আমি আজকে চলে আসছি আবারও আমার সেই দরদি মায়ের কাছে। আর দরদি মায়ের কাছে এসেই দেখব আমার দরদি মা কী অবস্থা করে রেখেছে ঘরের। তো যাই হোক, আমার মা অসুস্থ, সে কারণে কোনো কিছুই তো উনি করতে পারেন না। আর আমি সেজন্য ছুটে ছুটে আসি আমার মার সমস্ত কিছু ঠিক করে দেওয়ার জন্য। আর এই তো এখানে কাপড় চোপড়গুলো এলোমেলো হয়েছিল। প্রথমত কাপড় চোপড়গুলো সমস্ত ভাঁজ করব, তারপরে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আর একটি কথা আপনাদের না বললেই না, যেহেতু আমার মা বেঁচে আছেন আলহামদুলিল্লাহ, আর সেজন্য মায়ের সমস্ত কাজ নিজে হাতে করতে আমার ভালো লাগে। আপনারা অবশ্যই জানাবেন কার কার মা বেঁচে আছেন এই দুনিয়ার বুকে, আর কার কার মা নাই। যার মা নেই সে তো অনেক কষ্ট পাচ্ছেন নিশ্চয়ই, আর যার মা বেঁচে আছেন অবশ্যই আলহামদুলিল্লাহ পড়বেন। আমার মায়ের বালিশের নিচে দেখেন কি কি থাকে। এখানে একটা ছোট্ট বাটন ফোন আছে, একটা টর্চ লাইট আছে, আর এই তো সরিষার তেল। এই সরিষার তেল যেহেতু আমার মা পা ব্যথা করে, সরিষার তেল দিলে নাকি মায়ের পায়ের ব্যথা কমে যায়। আর আমাদের গ্রামের বাড়ি দেখেছেনই তো আপনারা, অনেক বড় হয়। আর আমাদের বাড়ির বাস্তবিকটাটা অনেক বড়, সে কারণে আমরা 5 ভাই বোন সবাইকে সমানভাবে ভাগ করে দিয়েছে আমার বাবা। আর আমি ভাগে যে জায়গাটুকু পেয়েছি সেটার উপরেই আমার মাকে আমি ঘর করে দিয়েছি। তো বাড়ির জায়গাটা যেহেতু অনেক বড়, সেখানে আমার মা এক সাইডে হয়ে গেছে। আর ওই কারণে আমার মায়ের কাছে সমস্ত কিছু আমি রেখে দেই, যে বিপদ আপদ কখন আসবে বলা যাবে না। আর এই তো আমার মা দেখেন এত বয়স হয়ে গেছে, তারপরেও ছোট ছোট পেঁয়াজগুলা কি যত্ন করে রেখেছে। যদিও বড় পেঁয়াজ আছে, তারপরেও এখানে আমার মা আমার জন্য ছোট্ট হাঁড়িতে গ্যাসের চুলায় ভাত চাপিয়ে দিয়েছে। আর এইদিকে আমি ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পরে ইনশাল্লাহ ভাত তরকারিও হয়ে যাবে, আর আমার খাওয়া হয়ে যাবে, কারণ আমি সকাল সকাল আসি বলে না খেয়ে চলে আসি। এই তো দেখতে পাচ্ছেন এখানে লাঠি, এই লাঠিটা দিয়েই আমার মা হাঁটে, কারণ আমার মা খালি হাতে হাঁটতে পারে না। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আমার মা ছোট্ট ছোট্ট আলু, এই আলু আর পেঁয়াজ দিয়ে আমার জন্য শুটকি মাছ দিয়ে পুরপুরি করবে। এই মায়ের হাতের রান্না তো মাশাল্লাহ খেতে কি মজা। যাদের মা আছে অবশ্যই, আমি এর আগেও বলেছি, তারাই বুঝবেন মায়ের হাতের রান্নার কি স্বাদ। আর এটা হচ্ছে আমার মায়ের চুলার পাড়। আর আমার মা বলতেছে, বাবা গ্যাসের চুলাতে রান্না করলে পুরপুরি অত স্বাদ হবে না। সেই কারণে আমার মা বলল চুলার পাড়টা একটু ঝাড় দিয়ে নাও, চুলাতে আমার মা পুরপুরি করবে, আর এই চুলাতে আমি পুরপুরি রান্না খাবো। আর আমার মায়ের রান্না তো আসলেই অনেক স্বাদ। আর সে কারণে আমি আসলে পারে আমার মাকে বলি, যতই তুমি যাই করো আমার জন্য একটু পুরপুরির তরকারি রান্না করো। তো যাই হোক, আমার মা পুরপুরি রান্না করবে এই চুলাতে। আমার মা যেহেতু অত হাঁটতে পারে না, সে কারণে আমি সব কিছু মাকে আগিয়ে আগিয়ে দিব এখানে, দিয়ে তারপরে মা এসে শুধু বসে রান্নাটা করবে। আর আমার মা আগেকার যুগের মানুষ, সে অলওয়েজ মানে চিন্তা করে যে কিভাবে একটু পয়সা বাঁচানো যায়, কিভাবে একটু মানে স্বল্পতায় চলা যায়। সে কারণে আমার মা খুব মানে গ্যাস ফুরাবে বলে চুলায় রান্না করার চেষ্টা করে। আর এইদিকেই তো মায়ের রান্নার জন্য পানি নিয়ে যাচ্ছি। আর আকাশে অনেক মেঘ ধরেছে, আর আমি সে কারণে চলে যাব তাড়াতাড়ি। কি অবস্থা আকাশের দেখেন, চারিদিকে মেঘ, মানে বৃষ্টি হবে মনে হচ্ছে। আর যেহেতু আমি আজকেই চলে যাব, সে কারণে তাড়াহুড়া করতেছি, রান্নাটা হলেই আমি খেয়ে চলে যাব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।